গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে লং হেয়ার বান হেয়ার স্টাইল, ব্রাইডাল বান হেয়ার স্টাইলও বলতে পারো। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তবে আমি ভিডিওটা জাস্ট বানানোর চেষ্টা করেছি। আর আমার চুলের অবস্থা ভীষণই খারাপ, মানে প্রচণ্ড চুলটা রাফ হয়ে গেছে, তাই ঠিকঠাক বানগুলোও বানানো যাচ্ছে না। তো নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর সকলেরই রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, তোমরা প্লিজ রিকোয়েস্ট করো, সকলেরই আমি রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। ওপেন হেয়ার স্টাইলে ক্লথ ওয়াশিং এটাও করে দেখাবো। ওপেন হেয়ার স্টাইলে জামা কাপড় গোছাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা একে একে তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো শেয়ার করব। সো প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখানে একটা ডু নট বার্ন মেকার দিয়েই আর কি বার্ন হেয়ার স্টাইলটা করছি। তো আরও নানান রকমের বার্ন হেয়ার স্টাইল করা যায়, কিন্তু আমার চুলটা এতটাই রাফ হয়ে গেছে যে আমি কোনোভাবেই কোনো বার্ন হেয়ার স্টাইল করতে পারছি না। তার মধ্যে আবার বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়ে চুলটা একদমই সরু হয়ে গেছে। তো আমি একটু চুলটাকে ইমপ্রুভ করে নিই, তারপরে ভালো ভালো ওই হেয়ার স্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তবে আমি নিজের চুলের থেকে অন্য চুলের হেয়ার স্টাইলটা বেশি ভালো করতে পারি। মানে আমার সামনে যদি কেউ এসে বসে, মানে কোনো লম্বা হেয়ারের যদি কোনো মেয়ে আমার কাছে আসে, তো আমি তার চুলে সুন্দর করে হেয়ার স্টাইল করে দেখাতে পারবো। কিন্তু নিজের চুলে ঠিকঠাক আমি হেয়ার স্টাইল করতে পারি না, আমার প্রচণ্ড প্রবলেম হয়। সো যাই হোক, আমি যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সো চলো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। দেখো, প্রথমে একটা পনিটেল করে নিয়েছি, তারপরে পনিটেলের নিচ বরাবর একটা ডু নট বার্ন মেকার আমি ইউজ করেছি। তার ওপর দিয়ে আমি চুলটা দিয়ে নিচের পোর্শনে আবারও একটা রাবার ব্যান্ড ইউজ করেছি। তো মানে চুলটাকে হাফ হাফ ভাগ করে নিয়েছি। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ নিচের যে এক্সট্রা চুলটা বেঁচেছিল, সেই চুলটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে টুইস্ট করে নিয়েছি। তো টুইস্ট করে নেওয়ার পরে একটা লেফট সাইড থেকে রাইট সাইড, একটা রাইট সাইড থেকে লেফট সাইডে আমি রাউন্ড শেপে চারপাশ দিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো হেয়ার স্টাইলটা ভীষণই ভালো হয়, কিন্তু মানে কি বলবো, আমার চুলটা এতটাই রাফ হয়ে গেছে যে কোনো হেয়ার স্টাইলই ঠিকঠাক করতে পারছি না। যেহেতু আজ 15 থেকে 20 দিন হতে যাচ্ছে, তো চুলে ঠিকঠাক অয়েল ম্যাসাজ করা হচ্ছে না, এই কারণেই অ্যাকচুয়াল চুলটা বেশি রাফ হয়ে গেছে। আগে 2 দিন 3 দিন ধরে ভালো করে বেশি বেশি করে অয়েল ম্যাসাজ করে চুলটাকে সফট করে তুলতে হবে। তারপরে ভালো করে আমি আরও একদিন তোমাদেরকে একটা বার্ন হেয়ার স্টাইল করে দেখাবো। তো নতুনত্ব করে কিছু করার চেষ্টা করব। সো যাই হোক, ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো মোটামুটি কিন্তু আমার হেয়ার স্টাইল করা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বাই বাই।